আলতাফ ভাই, মোশাররফ ভাইয়ের কথা থেকে একটা বিষয় স্পষ্ট, তেল মজুদ হচ্ছে, সরকারের প্রতিদিন উদ্ধার করছে। আমি আজকের একটা গল্প বলি। একজন বড় ব্যবসায়ী, তিনি তার গাড়ি তেল পাননি, তিনি তার এক পেট্রোল পাম্প মালিককে ফোন দিয়েছেন, তিনি তাকে বাসায় যেতে বলছেন, 25 লিটারের একটা ড্রাম তাকে দিয়ে দিচ্ছেন এবং তিনি তার বন্ধুদেরকে এভাবে দিচ্ছেন। কিন্তু ওই গাড়িটি পাম্পে 3 ঘন্টা থেকে কিন্তু তেল পায়নি, তারপরের পরিস্থিতি। ফলে মজুদ হচ্ছে, সেটা বিএনপি নেতাও স্বীকার করছেন, বিরোধী দলীয় নেতা তিনিও সেই অভিযোগ করছেন। তাহলে এটা কি ব্যবস্থাপনাগত ত্রুটি? আবার সরকার রেগুলার মাসের শেষে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে, এখন সেটা করলো না। দিনে প্রায় 200 কোটি টাকা আমরা এখন ভর্তুকি দিচ্ছি। এই টাকাই বা দীর্ঘমেয়াদে কোত্থেকে আসবে এবং অক্টেন আমি কেন ভর্তুকি দিব, সেই প্রশ্ন অনেকেই তুলছেন। ডিজেল যেহেতু আমার পণ্য পরিবহন, কৃষি, ডিজেলে ভর্তুকি দিতেই হবে বাংলাদেশের গণমানুষের স্বার্থে। ফলে এই পরিস্থিতিকে আসলে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে সফল হচ্ছি না এরকম। এই যে আমরা যেভাবে ক্রাইসিসটা ম্যানেজ করতে গিয়েছে সরকার, সেইটার একটা শ্রেণীগত দিক আছে। আমি বলবো প্রথমে যে এইটা আলোচনায় আসেই না, সেটা হলো বাস্তবতা হলো আমাদের জ্বালানি সংকট হবে, বিশ্বের অন্য দেশেও হচ্ছে। তাহলে আমাদের কিছু তিক্ত উদ্যোগ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। অজনপ্রিয় কিন্তু সরকার সেগুলো নিচ্ছে না। কেমন? আমাদেরকে গাড়ি কমাতে হবে রাস্তায়, কিন্তু আপনি দেখেন প্রচণ্ড জ্যামে আমরা সবাই ভুক্তভোগী। তার মানে ঢাকায় গাড়ি চলাচল কমেনি, জ্যাম বেড়েছে ঈদের পর। কিন্তু সরকার গাড়ির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ ধনাঢ্যদের মানে খেপাতে চায় না। কিন্তু গাড়ি রাস্তায় রাখলে আপনি জ্বালানি সংকট কিভাবে সামাল দিবেন? আপনি তো যতই রেশনিং করবেন পেট্রোল পাম্পে তত ভিড় বাড়বে, এবং অনেকে ভিড়ে যেতে চায় না, তারাই ওই মজুতকারীদের থেকে এটা কিনবে। এখন আমাদের সরকার এই ঘরে ঘরে মজুত তো সামাল দিতে পারবে না, ফলে গাড়ি বন্ধ করতে হবে, এসি বন্ধ করতে হবে। বন্ধ না করা যাক, গাড়ির ব্যবহার অন্তত সপ্তাহে 2-3 দিন কমাতে হবে, মানে এটা লাগবে। এবং এসিটা তো অবশ্যই কমাতে হবে, এটা হলো ব্যাপার। শপিং মলগুলোতে আরও টাইম কমাতে হবে, এগুলোই হলো একদিকে করণীয়। এই করণীয়টা কিছু করা হয়নি। শপিং মলে 2-3 ঘন্টা হয়তো বন্ধ রাখা হচ্ছে, গাড়ির ক্ষেত্রে, এসির ক্ষেত্রে কিছু করা হয়নি। সে কারণে তার একটা প্রতিক্রিয়া ঘটছে পাম্পেতে। আচ্ছা, পাম্পের ক্ষেত্রে সরকারকে ধন্যবাদ যে সরকার এখনও জ্বালানির দাম বাড়ায়নি। কিন্তু এই যে আপনি যেটা বললেন ভর্তুকি দেওয়া হচ্ছে, ভর্তুকিটা যাচ্ছে কার কাছে? ভর্তুকি সরকার তো রাষ্ট্রীয় কোষাগার থেকে দিচ্ছে। এটা নোয়াখালী, সোনাইমুড়ি, জামালপুরের, মাদারগঞ্জ সবার টাকা, কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে শহরের গাড়ি চালকদের, তাই তো? মোটরসাইকেল, কার, জিপ, তাদেরকে ভর্তুকি দেওয়া হচ্ছে। অথচ এই ভর্তুকি সবার, এই ভর্তুকি কিন্তু গ্রামের মানুষ পাচ্ছে না। সে যদি বাইক চালায় না, কিন্তু কম। কতজন মানুষ গ্রামে গাড়ি চালায়? মূলত ভর্তুকিটা যাচ্ছে শহরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের। এইটা একটা ডিসিশনের ব্যাপার আছে। এই ভর্তুকি কেন একদিকে এভাবে যাবে? আর যেটা ভাই যেটা বললেন, গ্রামে কিন্তু সংকট হচ্ছে। জেলেরা কিন্তু সাগরে যেতে পারছে না, নদীতে যেতে পারছে না ডিজেলের অভাবে। এবং আমাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার একটা বড় বাহন হলো মোটরসাইকেল। জেলা শহরগুলোতে মোটরসাইকেল চালকদের দুর্বিষহ অবস্থা, কারণ এখানে পাম্প তো কম। মনে করেন ময়মনসিংহে পাম্প আছে হয়তো অল্প কয়েকটা, কিন্তু পুরো ময়মনসিংহের তেলের সংকট হচ্ছে। এখানে লাইন মানে সীমাহীন বড় আর কি। ফলে সংকট হচ্ছে, তেলগুলো যেন কোথায় অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে। সরকার দিচ্ছে কিন্তু জনগণ পাচ্ছে না। তাইলে বিপণন বরাদ্দে একটা কঠোর নজরদারি দরকার, এবং রেশনিং অবস্থা, যে যুদ্ধের কারণে রেশনিংও বাড়াতে হবে। ভর্তুকিটা এইভাবে শহরের মানুষকে দেওয়া হবে কিনা সেই একটা নীতিগত সিদ্ধান্ত দরকার। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো সংসদে এই বিষয়গুলো নিয়ে একদম আলোচনা নেই। তাও কালকেও হয়েছে, আজকেও একটু না, এই ভর্তুকির প্রশ্নে একটা সিরিয়াস আলোচনা হওয়া দরকার।